কারণ বর্তমানে আইন শৃঙ্খলার একটি চরম অবনতির ঘটনা ঘটে চলেছে সারা বাংলাদেশে, যেটা সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। কারণ কোনো সাংবিধানিক সরকার না বা নির্বাচিত সরকার না, যার কারণে দেশ জুড়ে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই নৈরাজ্য প্রকাশে কিন্তু সাংবাদিকের ভূমিকা কিন্তু অপরিহার্য। ইউনূস সাহেব, আপনাকে কঠোর হতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হাল আপনাকে ধরতে হলে আপনাকে কঠোর হতে হবে। আপনার নমনীয়তা দিয়ে দেশ চলবে না। কুমারখালী বাংলাদেশ প্রেস ক্লাব কুমারখালী শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হতে পারে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। সেই সঙ্গে বাংলাদেশের সকল সাংবাদিকদের সুস্থতা কামনা করছি এবং নির্যাতিত নিপীড়িত সাংবাদিক, বর্তমানে আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি যে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক নির্যাতনের শিকার হচ্ছে। শুধু সাংবাদিকই বলবো কেন, সাধারণ মানুষও নির্যাতনের শিকার হচ্ছে। কারণ বর্তমানে আইন শৃঙ্খলার একটি চরম অবনতির ঘটনা ঘটে চলেছে সারা বাংলাদেশে, যেটা সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না। কারণ কোনো সাংবিধানিক সরকার না বা নির্বাচিত সরকার না, যার কারণে দেশ জুড়ে একটি নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই নৈরাজ্য প্রকাশে কিন্তু সাংবাদিকের ভূমিকা কিন্তু অপরিহার্য। এবং সারা বাংলাদেশে যে বিগত দিনে যে আন্দোলনটি হয়েছে, আজকাল অনেক সময় শুনি আমরা কিছু সমন্বয়ক, সবাই না, কিছু সমন্বয়ক বলে যে সাংবাদিকদের কোনো ভূমিকা নাই। কিন্তু ভাই, যে আন্দোলনে আপনারা আজকে সফলতা অর্জন করেছেন, সফলতার ফসল ঘরে তুলেছেন, এর পিছনে সবচাইতে বড় ভূমিকা কিন্তু এই সাংবাদিকরাই রেখেছে। আজ কিছুদিন আপনাদের ইন্টারনেট বন্ধ ছিল, আপনাদের সোশ্যাল মিডিয়া সম্পূর্ণরূপে বন্ধ, কানা ছিল, সকল কিন্তু পত্রিকা এবং টিভি জার্নালিস্টরাই কিন্তু সারা বাংলাদেশে আপনাদের ঢাকার আন্দোলন পৌঁছে দিয়েছিল এবং সাংবাদিকরা পুলিশের নির্যাতনের শিকার হয়েছে। টিয়ার শেল, গুলি, বিভিন্ন সম্মুখীনের কিন্তু অত্যাচারের সম্মুখীন হয়েছি আমরা। সারা বাংলাদেশ জুড়ে সাংবাদিকের বিগত 17 বছরে সাংবাদিক নির্যাতনের তেমন কোনো বিচারের নিদর্শন আমরা কিন্তু পাইনি। 17 বছরের ইতিহাসে সাংবাদিকের কোথাও গিয়ে নির্যাতনের শিকার হয়েছে, মামলা করেছে, সেই মামলা যে নিষ্পত্তি হয়েছে, এরকম কোনো নজির কিন্তু নেই। বর্তমানেও আপনারাও কিন্তু সেই একই পথেই হেঁটে চলেছে। সাংবাদিকরা আজ লাঞ্ছিত হচ্ছে, আপনারা কেস নিচ্ছেন নাম মাত্র, আসামি ধরছেন না, আসামির পিছনে দৌড়াচ্ছেন না, অজুহাত দিচ্ছেন আমাদের নিজেদেরই জীবনের নিরাপত্তা নেই। আসলে আপনাদের নিজেদের জীবনের যদি নিরাপত্তা না থাকে প্রশাসন, তাহলে আপনারা চাকরি না করে ঘরে বসে চলে যান, ঘরে ফিরে যান। শুধু শুধু জনগণের ট্যাক্সের টাকার বেতন কেন নেবেন? আমার জানমালের নিরাপত্তা যদি আপনি না দিতে পারেন, তাহলে আপনি ঘরে চলে যান। বলেন যে, সরকারকে বলেন যে আমরা আপনাদের দেশ যতদিন স্বাভাবিক না হয় বা আমাদের পূর্ণাঙ্গ ক্ষমতা আপনারা যতদিন না দেবেন, আমরা চাকরিতে আসবো না। কিন্তু আপনারা চাকরিও করবেন, জনগণের ট্যাক্সের টাকার বেতনও নেবেন, আবার জনগণকে আপনারা নিরাপত্তাও দিতে পারবেন না। আর সরকার, এমন সরকারকেই আমরা বসিয়েছি। আমরা মনে করেছিলাম ডক্টর ইউনূস সাহেব অনেক ভদ্র মানুষ, কিন্তু আসলে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে ভদ্রতার কোনো জায়গা নেই। ইউনূস সাহেব, আপনাকে কঠোর হতে হবে। বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতির হাল আপনাকে ধরতে হলে আপনাকে কঠোর হতে হবে। আপনার নমনীয়তা দিয়ে দেশ চলবে না। নমনীয়তা, স্বভাবীয়তার জন্য বাঙালি না, এদেরকে কঠোর হাতেই সবকিছু করতে হয়। যাই হোক, আমার আলোচনা অন্যদিকে চলে যাচ্ছে। আমি সাংবাদিকদের স্বার্থের কথা আমি বলতে চাই। সেটা হচ্ছে যে আমরা রাত নেই, দিন নেই, মাঠে ঘাটে যেখানে সেখানে চলে যাই অপরাধের অনুসন্ধানে। অপরাধ অনুসন্ধান করে সেই অপরাধের চিত্র আমরা যখন তুলে ধরি, তখন কি হয়? সেই অপরাধীর হাতে আমাদের লাঞ্ছিত হতে হয়,
তখন আমাদের ব্যাকআপ বা আমাদেরকে সাপোর্ট দেওয়ার মতো কেউ কিন্তু পাশে দাঁড়ায় না, জনগণও তখন আমাদেরকে পাশে দাঁড়ায় না। গত কিছুদিন আগে পত্রিকায় পড়লাম যে ঢাকাতে নারী সাংবাদিকের রেপ হয়েছে। এর চাইতে দুঃখজনক আর লজ্জাজনক আমার মনে হয় না যে আর কিছু হতে পারে। যারা জাতির বিবেক হয় সেই বিবেককেই আপনারা পদদলিত করছেন। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু অপসাংবাদিক আছে, কিন্তু সেটা সংখ্যায় খুবই কম। আর যারা প্রতিটা পেশার ভিতরে কিন্তু কিছু না কিছু মানুষ দুর্নীতিবাজ আছে, সাংবাদিকতার ভিতরেও আছে, কিন্তু সেগুলোর জন্য আপনি সমগ্র সাংবাদিক জাতিকে আপনারা কিন্তু ঘৃণার চোখে দেখতে পারেন না। আমাদের সাথে কিন্তু অন্যায় অবিচার করতে পারেন না। আমরা কাদের জন্য লড়াই করি, কাদের জন্য লেখি, কাদের জন্য রাতের পর রাত জেগে আপনার প্রতিবেদন তৈরি করি? এদেশের মানুষের জন্যই। এই আপনাদের কথা বলার জন্যই কিন্তু আমাদের রাস্তাঘাটে বহুত মানুষের কাছে লাঞ্ছিত হতে হয়। তাহলে আমরা আপনাদেরকে কেন আমাদের বিপদে পাশে পাই না? আপনাদের কাছ থেকে তো আমরা আপনাদের উপকার করে আমরা আপনাদের কাছ থেকে টাকা চাই না, আপনাদের পাশে দাঁড়ানোর জন্য আমরা আপনাদের কাছে টাকা চাই না। কিন্তু এই যে সারা দেশে সাংবাদিকদের যে একটা বিপর্যয় সৃষ্টি হয়েছে, এই বিপর্যয়ে আপনাদের তো পাশে, আপনারা যেরকম ছাত্রদের সহায়তা করেছেন, পাশে দাঁড়িয়ে আন্দোলনকে বেগবান করেছেন, সাংবাদিকদের পাশে দাঁড়ান। নতুন একটা বাংলাদেশ আমরা গড়ে দেব আমাদের হাত দিয়ে। কারণ সাংবাদিক বা গণমাধ্যম কর্মী এরা জাতির বাংলাদেশের যে চতুর্থ স্তম্ভ আছে তার ভিতরে একটা। আমরা চাই মুক্ত গণমাধ্যম, আমাদের হাত ফ্রি করে দেওয়া হোক, কোন রকম কোনো চাপ, প্রশাসনিক চাপ